দীপ্ত সংবাদ, আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। যুক্তরাজ্যে মন্ত্রিত্ব হারাতে যাচ্ছেন টিউলিপ সিদ্দিক, দ্য টাইমসের প্রতিবেদন, রয়েছে দুর্নীতির অভিযোগ। কর বাড়ানোর তালিকায় তাজা ফল, আকাশছোঁয়া দামে ক্রেতার ক্ষোভ, চাল নিয়েও চলছে চালবাজি। ইতিহাসের ভয়াবহতম দাবানল পুড়ছে লস অ্যাঞ্জেলেস, অন্তত 10 জনের মৃত্যু, হাজারো স্থাপনা ধ্বংস। এবারে বিস্তারিত। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। টিউলিপের পদে দায়িত্ব পালনের জন্য সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরির কাজও শুরু হয়ে গেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য টাইমস। তবে টিউলিপের পদে দায়িত্ব পালনের জন্য প্রার্থীদের শর্টলিস্ট করার বিষয়টি অস্বীকার করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর 10 নম্বর ডাউনিং স্ট্রিট। টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার। এ পদে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের 9 প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ, তার খালা শেখ হাসিনা, মা শেখ রেহানা ও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া গত শুক্রবার টিউলিপ সিদ্দিককে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল ফিনান্সিয়াল টাইমস। তাতে বলা হয়, লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে টিউলিপের মালিকানা একটি ফ্ল্যাট রয়েছে। 2004 সালে সেটি আব্দুল মোতালিফ নামের একজন আবাসন ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে পেয়েছিলেন তিনি। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল আব্দুল মোতালিফের। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় সেবা সরবরাহ করায় কাতারের আমিরের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে কাতার বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্কের ব্যাপারে আগ্রহের কথাও জানান তিনি। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমান লেখেন, তার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সদয়ভাবে পরিবহন এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করায় তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির কাছে গভীরভাবে কৃতজ্ঞ। জিয়া পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান তারেক রহমান। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া এখন যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন। একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তা করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সকালে গাজীপুরে কর্মী সম্মেলনে এ মন্তব্য করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। নির্বাচন যেন আগের মতো প্রশ্নবিদ্ধ না হয়, সরকারকে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সদর উপজেলার ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। জামায়াতের এ নেতা আরও বলেন, ফ্যাসিবাদ সরকারের আমলে মিথ্যা মামলা দিয়ে সাজানো ট্রাইব্যুনালে সাজানো রায় দিয়ে ইতিহাসের বর্বরতম জুডিশিয়াল কিলিং করা হয়েছে। একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে আমরা এই নতুন বাংলাদেশ গড়তে চাই। এখন সেখানেও অন্তরায়। জুলাই অভ্যুত্থানে আমাদের যে ঐক্যের চেতনা ছিল ছাত্র জনতা, এখন কোন ষড়যন্ত্র, কোন লোক নতুন করে এই অগ্রযাত্রাকে আবার মাঝে মাঝে যেন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। সংক্ষেপে সকল রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে আমরা রাজনৈতিক দলগুলো ছিলাম, রক্ত দিয়েছি, শহীদ হয়েছি, নেতৃত্ব দিয়েছি, তাদের কাছে আমার মিনতি, আসুন একটা জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যাই। ভ্যাট ও করের বোঝায় হাঁসফাঁস অবস্থা নিম্ন ও মধ্যবিত্তের। অর্থবছরের মাঝপথে এসে সরকারের ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর প্রভাব পড়েছে বাজারে। এতে মৌসুমের সব ফলের দামই এখন আকাশছোঁয়া। এছাড়া কোনো কারণ ছাড়াই চড়া চালের বাজার যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের। প্রবাদ রয়েছে, ডিম পাড়ে হাঁসে, খায় বাগদাসে। আর্থিক খাতের অস্থিতিশীলতা সহ শুভঙ্করের ফাঁদে সরল মানুষের কষ্টার্জিত সম্পদ গরল মানুষের ভোগের সামগ্রী হতে দেখেও যাদের টনক নড়ে না, তাদের জন্যই প্রচলিত এই প্রবাদ।
দেশের মানুষ যখন মূল্যস্ফীতির চাপে চিড়ে চাপটা, ঠিক তখন দুটি অধ্যাদেশ দিয়ে শতাধিক পণ্য ও সেবার দাম বৃদ্ধিতে প্রত্যক্ষ মদত দিল সরকার। এতে মৌসুমি ফলের স্বাদ নেওয়াও সাধারণ মানুষের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়ালো। খেজুর ছাড়া প্রায় সব ধরনের ফল আমদানিতে সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে 30% করা হয়েছে। বাহিরের ফলের দামটা একটু বাড়ছে আর কি, আর বাংলাদেশে তো বড়ইটা আছে না, বড়ইটা তো নতুন বড়, একটু দাম বেশি। এই আঙ্গুরটা আমরা এই সিজনের সময় এটা আমরা 400 টাকা বেচছি। আজকে আমাদের কিনে আছে 560 টাকার মতো কেজি। মধ্যবিত্তের উপর অনেক বেশি চাপ। আমরা যারা আপনার ওই সুপার শপগুলোতে গিয়ে বাজার করতে পারি না, এই সব জায়গায় আসি বাজার করার জন্য, আসলে আমাদের উপরে চাপ অনেক বেশি। চালের বাজারও চলছে খারাপ সময়। মিনিকেট, আঠাশ, নাজিরশাইল, স্বর্ণা এবং পোলাও চাল সবগুলোতেই কেজি প্রতি 8 থেকে 12 টাকা পর্যন্ত বাড়তি গুনতে হচ্ছে ক্রেতার। ইনকামের উপর ডিপেন্ড করে তো মানুষ চলে। আগে তো মনে করেন আপনি যেটা 74-75 টাকা ছিল, এটা 95-96 টাকা হয়ে গেছে, প্রতি কেজি 20 টাকা বাড়ছে। এই জন্য ওই চালটার থেকে সেটা এসে একটু কমের মধ্যে নিয়ে খাওয়ার জন্য চেষ্টা করে সবাই। দামটা যে কেন বাড়তেছে এটা একমাত্র ওই উপর লেভেলে গেলে বোঝা যাবে যে অবস্থাটা কি। কিছুটা স্বস্তি রয়েছে সবজির বাজারে। ফুলকপি, বাঁধাকপি সাইজ ভেদে 15 থেকে 20 টাকা, শিম 40, মূলা 10 ও বেগুন 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবজির দাম এখন অনেকটাই নাগালের মধ্যে, তবে আলু এবং টমেটোর দামটা কিন্তু খুব একটা কমে নাই। নতুন আলু যেটা, বগুড়ার আলু যেটা, সেইটার দামটা কমে নাই, আর টমেটোর দামটাও তুলনামূলক ওইভাবে কমে নাই। কারওয়ান বাজারে গরু 750 ও খাসি 1200 টাকায় বিক্রি হচ্ছে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এ বিষয়ে জানাতে এবারে মেলা থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, সাপ্তাহিক ছুটির দিনে মেলায় কেমন ভিড় দেখছেন? শীত কোনো প্রভাব ফেলেছে কি? আনারুল, শীতের প্রভাব তো অবশ্যই আমরা কিছুটা হলেও দেখতে পাচ্ছি। সবাই শীতের প্রস্তুতি নিয়ে এসেছে, কিন্তু দুপুরে রোদ থাকায় আসলে অতটা আমরা দেখতে পাচ্ছি না। তবে মেলার আজকে দ্বিতীয় শুক্রবার হওয়ায় যে ভিড় আমরা লক্ষ্য করতে পারছি তা আসলে গত শুক্রবারের তুলনায় অনেক বেশি। এবং আজকে আমরা বিভিন্ন স্টলে কথা বলেছি, তারাও আসলে সন্তুষ্ট দর্শনার্থীদের উপস্থিতিতে। একটু আসলে পাশে দেখালেই বুঝতে পারবেন, আমরা প্রবেশ পথের ঠিক প্রধান ফোয়ারাতে আছি। এখানে কিন্তু এখনও দর্শনার্থীরা প্রবেশ করছেন এবং গতকাল পর্যন্ত বাণিজ্য মেলার 29তম বাণিজ্য মেলার 3,25,000 টিকিট বিক্রি হয়েছে এবং আজকের তথ্যটি আমরা এখনও পাইনি। এবং এই পর্যন্ত মেলায়, এই 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় 361টি প্যাভিলিয়ন, স্টল এবং বিভিন্ন রেস্তোরাঁ এখানে বসানো হয়েছে এবং 7টি দেশের 11টি প্রতিষ্ঠান এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তাদের স্টল দিয়েছে। এবং দর্শনার্থীদের আজকে সকাল থেকে উপস্থিতি খুব ভালো লক্ষ্য করা গেছে এবং এখনও দেখতে পাচ্ছেন যে দুপুর গড়িয়েছে, এখনও কিন্তু দর্শনার্থীরা পরিবার সহ, প্রিয়জন সহ এখানে প্রবেশ করছে। এবং এবারের স্টলগুলো সম্পর্কে যদি একটু জানাই, এবার কিন্তু দেশীয় বস্ত্র, যন্ত্রপাতি, প্রসাধন সামগ্রী, ইলেকট্রিক্যাল পণ্য, আসবাবপত্র, পাটজাত পণ্য, ঘর সাজানো সহ শিশুদের বিভিন্ন পণ্য নিয়ে এবারের মেলা সাজানো হয়েছে। এবং এবারের মেলায় আমরা এখন পর্যন্ত যারা স্টল দিয়েছেন তাদের কাছ থেকে বাচ্চাদের সামগ্রী এবং ঘর সাজানোর যে সামগ্রী রয়েছে, বিভিন্ন প্রসাধনী রয়েছে, এগুলো কেনাবেচার হিড়িকটাই আমরা এখন বিক্রেতাদের কাছ থেকে শুনতে পেরেছি। এবং বাকি যে স্টলগুলো রয়েছে তারাও আসলে অসন্তুষ্ট বলা যাবে না, দর্শনার্থীদের উপস্থিতিতে তারা খুশি, কিন্তু তাদের এখনও বেচা বিক্রি ওভাবে তারা পাচ্ছেন না, এমনটাই জানিয়েছেন। এবং দেখতেই পাচ্ছেন যে প্রধান ফটকে আমরা বাচ্চা সহ, পুরো পরিবার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই ছুটির দিনে আজকে বাণিজ্য মেলায় উপস্থিত হয়েছে এবং যার যেটা আসলে পছন্দ অনুযায়ী কেনাকাটা করছে। আমরা কয়েকজন পরিবারের শিশুদের সাথেও কথা বলেছিলাম, তারা আসলে আজকে ছুটির দিনে এই মেলায় আসতে পেরে অনেক খুশি এবং তাদের পছন্দের খেলনা সহ বিভিন্ন জিনিস কিনতে পেরে তারা অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এবং মেলার আজকের এই ছুটির দিনে যে মানুষের উপস্থিতি, সেই উপস্থিতি আসলে আনোয়াল আমরা লক্ষ্যই করতে পারছি। এবং এই মেলার আজকে দ্বিতীয় শুক্রবার এবং সামনে আরও যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে দর্শনার্থীদের উপস্থিতি আরও বাড়বে এমনটাই আশা করছে মেলা কর্তৃপক্ষ এবং এখানে যারা
দোকান বা স্টল দিয়েছেন। এই বিক্রেতারাও আশা করছে যে মেলা আরও যত দিন যাবে ততই জমে উঠবে। আনোয়ারুল, এই ছিল আমার কাছে বাণিজ্য মেলা থেকে। মেহেদি, আপনাকে ধন্যবাদ। বাণিজ্য মেলা থেকে খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহেদি হাসান। চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড গড়ল পঞ্চগড়। শুক্রবার সকাল 9টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা পরিমাপ করা হয় 7.3 ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহের কারণে বিপর্যস্ত জেলার জনজীবন। রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে বিস্তীর্ণ এলাকা। হিমেল বাতাস আর কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। উত্তরের অপর জেলা দিনাজপুরে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। একই সময়ে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা 10.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। জেলাগুলোয় ঘন কুয়াশার কারণে অনেক বেলা পর্যন্ত যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। এছাড়া দক্ষিণের জেলা পটুয়াখালীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.8 ডিগ্রি সেলসিয়াস। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর। আগুনে পুড়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বহুমূল্যের বাড়ি ও গাড়ি। এরই মধ্যে $50 বিলিয়ন সমপরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিস জানায় 6টি আলাদা দাবানল ছড়িয়ে পড়েছে। এর মধ্যে 3টি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। প্রাণে বাঁচতে লস অ্যাঞ্জেলেসের 1,79,000-এরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। বিভিন্ন এলাকায় গড়ে তোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। স্থানীয় সময় বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজনের সময় আরও বাড়ানো হতে পারে। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত 3,11,000 বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। দাবানলে এখন পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে। 2025 সালের প্রথম 10 দিনে ইসরায়েলি হামলায় অন্তত 490 জন ফিলিস্তিনি প্রাণ হারান। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নতুন করে চালানো ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত 22 জন নিহত হন। এ নিয়ে চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় 46,000-এরও বেশি মানুষের প্রাণ গেল। এছাড়া জেনিন শরণার্থী শিবির থেকে 250-এরও বেশি মানুষকে গ্রেফতার করেছে ইসরায়েলি সেনারা। এদিকে যুদ্ধ পরবর্তী গাজা শাসনে টেকনোক্র্যাট কমিটি গঠনে আগ্রহী হামাস। সংগঠনটির সিনিয়র কর্মকর্তা মুসা আবু মারজুক জানান, যুদ্ধ পরবর্তী গাজা শাসনের জন্য ফিলিস্তিনি দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে টেকনোক্র্যাট ব্যক্তিদের নিয়ে একটি কমিটি গঠনের বিষয়ে তারা আগ্রহী। স্থানীয় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, মিশর এই ধারণা প্রস্তাব করেছে। বাংলাদেশে প্রথমবারের মতো গ্রামীণফোন নিয়ে এসেছে ওয়্যারলেস ব্রডব্যান্ড কানেকশন জিপিফাই আনলিমিটেড। তাই এখন কোনো তারের ঝামেলা ছাড়াই আপনি নিতে পারেন ওয়াইফাই কানেকশন, যেখানে পাবেন 40 Mbps পর্যন্ত স্পিড এবং কানেক্ট করতে পারবেন 32টি পর্যন্ত ডিভাইস। বিস্তারিত জানতে পারবেন গ্রামীণফোনের ওয়েবসাইটে। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। যুক্তরাজ্যে মন্ত্রিত্ব হারাতে যাচ্ছেন টিউলিপ সিদ্দিক। দ্য টাইমসের প্রতিবেদন, রয়েছে দুর্নীতির অভিযোগ। কর বাড়ানোর তালিকায় তাজা ফল, আকাশ ছোঁয়া দামে ক্রেতার ক্ষোভ, চাল নিয়েও চলছে চালবাজি। ইতিহাসের ভয়াবহতম দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, অন্তত 10 জনের মৃত্যু, হাজারো স্থাপনা ধ্বংস। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ, দীপ্ত স্পোর্টস, বিকেল 4টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।